হ্যাঁ, কি হয়েছে বলো। তোমাকে আমি কতগুলা কল দিছি, তুমি কল কেন ধরতেছো না? হ্যাঁ, তো আমিও তো কল কেটে দিলাম কতবার। আমি ঘুমাবো, কেন বুঝতেছো না? তুমি সকালে কাজে যাবা, সারাদিন একটা টেক্সট করবা না, রাতে কল দিবা না, আমাদের কথাটা কখন হবে বলবে একটু আমাকে। আয়রা, তোমাকে না বারবার আজকে বললাম, তুমি সেম জিনিসগুলো আবার স্টার্ট করলা। হ্যাঁ, তো আমি কি করবো আমাকে একটু বলবা? আমার মাথায় তো সারাদিন এগুলো চলতে থাকে না। হ্যাঁ, তো তোমার মাথার মধ্যে চললে মাথার থেকে বের করে একটু শান্তিতে ঘুমাও, আর আমারও ঘুমাইতে দাও। আমার আর কাজ নাই, সারাদিন কাজ করবো আর বাসায় এসে সব চিল্লাচিল্লি শুনবো আমি। চিল্লি করতেছি? আমার ভয়েস শুনে তোমার এটা চিল্লানো লাগতেছে? আয়রা দেখো প্লিজ, এখন তুমি সিন ক্রিয়েট করো না এসব। আমার একটু ঘুমাইতে দাও, আমার সকালে উঠতে হবে। রাখতেছি। এভাবে সারা রাতকে টর্চার করে আয়রা? আর টর্চার করবো না তোমাকে। তো কল কেন দিছো? শেষবারের মতো একটু দেখা করতে পারবা কাল? সরি, পারবো না, কালকে অফিস আছে। রায়ান, আমি শেষবারের মতো বলছি, এতটা ছোট করো না আমাকে। তো আমিও তো বলতেছি আমার কাজ আছে, বুঝতেছো না কেন? আমি ওয়েট করব, কিন্তু মনে রাখো আজকের পর থেকে কেউ তোমাকে আর টর্চার করবে না। তোমার ইচ্ছা হলে আইসো, আর যদি না আসো তাহলে ধরে নিও এটাই আমাদের শেষ কথা। এখন চুপচাপ বসে না থাকে বলো, কি বলবা? সবকিছু কি আবার আগের মতো ঠিক করা যায় না? সব তো ঠিকই আছে, আমি তো কিছু চেঞ্জ করিনি। তুমি চেঞ্জ করো নাই, কিন্তু তুমি চেঞ্জ হয়ে গেছো। বাহ, তোমাদের এই মেয়েদের একটা জিনিস খুব জোস। প্রথমে বলবা তোমার এই জিনিসটা ভালো না, ওই অভ্যাসটা ভালো না, এইটা চেঞ্জ করো, ওইটা চেঞ্জ করো, আর চেঞ্জ করার পর তুমি আর আগের মতো নেই, তুমি চেঞ্জ হয়ে গেছো। চাওটা কি তোমরা? সত্যি বলতে আমি কি চাই আমি নিজেও জানি না, হয়তো বা একটু ভালো থাকতে চাইছিলাম। তো থাকো না, ভালো থাকো, না করছে কে? আমাকে তোমার এখন আর সুন্দর লাগে না, তাই না? কিন্তু মনে আছে একটা সময় ছিল যখন তুমি আমার পিছে পিছে ঘুরতা। কিছু বলবা তো বলো। তোমার নাম আয়রা না? হ্যাঁ, তো না কিছু না, এমনি। তোমার নাম রায়ান না? হ্যাঁ, তুমি আমার নাম জানো? হ্যাঁ জানি। আর কিছু বলবা? তো বলো। তুমি অনেক সুন্দর। কেমন সুন্দর? পারফেক্ট। এভাবে পিছন পিছন ঘুরো না, মানুষ বাজে ছেলে বলবে। তুমি কি বাজে ছেলে? তাহলে এখন থেকে ভালো ছেলে হতে হবে, কেমন? আমি তো তোমাকে একবারও বলিনি আমার তোমাকে ভালো লাগে না। বোঝা যায়। আরে আজব, কি বোঝা যায়? তাহলে বলো, তোমার কি এখনো আমাকে পারফেক্ট লাগে? দেখছো, বলতেও পারতেছো না। আচ্ছা সত্যি করে বলো তো, তোমার কি অন্য কাউকে ভালো লাগে? সত্যি করে বলো, আমি কিচ্ছু বলবো না, ট্রাস্ট মি। দেখো, তুমি আমাকে শেষবারের মতো আসতে বলছো, আমি আসছি। আমি অফিসে যাইনি, কিচ্ছু করি নাই, ডিরেক্ট চলে আসছি এগুলো শোনার জন্য। সিরিয়াসলি? আরে আজব, ফোনটা কেন নিতেছো? অদ্রিতাকে। আইডিটা কার? তুমি আমাকে নিজেই বলতে পারতা। বলার কি আছে, ও আমার ফ্রেন্ড। ও তোমার ফ্রেন্ড? ফ্রেন্ডের সাথে এত কথা, আর আমার সাথে কথা বলারই সময় নাই, বোঝাও আমাকে। বোঝানোর কি আছে এখানে? আমি ঠিকই জানতাম, নিজেই বলতো আমাকে, এতটা খারাপ লাগতো না। কখনো জোর করছি আমি তোমাকে কোনো ব্যাপারে? তুমি নিজেই বলতা তোমার আমাকে ভাল লাগে না, সুন্দর লাগে না, পারফেক্ট লাগে না, আমি চলে যাইতাম। কাজটা তুমি ঠিক করো নাই রায়ান, তোমার সাথে কেনই বা কথা বলতেছি আমি। আজকে অফিসে যাওনি? মন খারাপ? কি হয়েছে? মাঝে মাঝে লাইফে এমন কিছু মোমেন্ট আসে না, যখন তুমি জাস্ট আর বুঝতে পারো না তোমার সাথে কি হচ্ছে। মরে যাওয়ার সাহসটাও পাও না, আবার বেঁচে থাকার কারণটাও না। তো সেই মোমেন্টে দাঁড়িয়ে আমাদের কি করা উচিত? জানি না, খুঁজে পাচ্ছি না। কি ফিল করতেছো আমায় বলো। আমাদের থেকে কোনো কিছু হারানোর আগে মেবি আমরা সেই জিনিসের ভ্যালু বুঝতে পারি না, তাই না? হয়তো। আমি মেবি আয়রাকে খুব বেশি মিস করতেছি। তো কল দাও ওকে। পারতেছি না তো, ইগো কাজ করে না, কিন্তু খুব ভয় করছে। কি নিয়ে ভয় পাচ্ছ? আমি মেবি আমার লাইফের সবচেয়ে ভ্যালুয়েবল কাউকে হারাই ফেলতেছি। আয়রা, বলো।
আমার সাথে শেষবারের মতো একবার দেখা করতে পারবা? একবার প্লিজ। আমি কিছু বললে বিশ্বাস করবা তুমি? করবো, বলো। আমি ওর সাথে আর কথা বলবো না। আমি প্রমিস করতেছি তোমাকে, আমি ওর সাথে আর কখনো কথা বলবো না। বিশ্বাস করো, আমাকে শেষ একটাবার চান্স দাও। আমি বুঝি নাই, পারফেক্টের কোনো স্পেসিফিক ডেফিনেশন হয় না। যেমন তুমি আমার কাছে পারফেক্ট, আরেকজনের কাছে আরেকজন পারফেক্ট। আমার কাছে যে পারফেক্ট, আরেকজনের কাছে সে পারফেক্ট নাই হইতে পারে। কিন্তু আমি সত্যি বুঝি নাই যে আমার জন্য তুমিই পারফেক্ট। আমি তোমায় কথা দিচ্ছি, আমি অদ্রিতার সাথে আর কখনো কথা বলবো না। এখন আর সুন্দর লাগে না আমাকে? লাগে তো, কেমন সুন্দর? একদম পারফেক্ট। হইছে, থাক। অদ্রিতার ভূত মাথা থেকে নামলে এবার চলো। কোথায়? বাবা মার কাছে। অনেক কষ্টে ম্যানেজ করছি, চলো এখন। এই কয়েকদিন খুব মিস করছি তোমাকে। তো কল দিতা, এত ইগো কেন তোমার? হ্যাঁ, এক মুহূর্তের জন্য সব ঠিকঠাক মনে হলেও পরের মুহূর্তেই সব এলোমেলো। অদ্রিতা, আয়রা, কোনটা সত্য কোনটা মিথ্যা, সবকিছুতে কেমন যেন একটা জট পাকিয়ে যাচ্ছিল। সত্য মিথ্যা সাইডে রেখে মনে মনে ভাবছিলাম এবার হয়তো অদ্রিতাকে হারিয়ে ফেললাম। আর ঠিক তখনই একটা দমকা হাওয়া আবারও পিছু লাগলো। तेरी